তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সাও। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম যেন কি? এতক্ষণ শুনতে শুনতে আমরা প্রায় ভুলতে বসেছিলাম যে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীও বটেন। ডিজি রাজীব কুমারকে সামনে পেয়ে তিনি যা যা বলছিলেন, তোমার পুলিশের লোক নিচুতলায় এই করছে ওই করছে, বালি চুরি, সিমেন্ট চুরি, কয়লা চুরি, রাজীব কুমারকে বলছিলেন তোমার পুলিশ। কার পুলিশ? পুলিশ মন্ত্রীর পুলিশ নয়। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার পরই বারাবণীতে আইসিকে সাসপেন্ড করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। ভালো পদক্ষেপ। যদি তার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, তাকে যদি সরিয়ে দেওয়া হয়, খুব ভালো কথা। কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী যেখানে প্রকাশ্যে, উনি আবার রাজীব কুমারকে বলার আগে বলে নিলেন যে এটা ডাইরেক্ট প্রেসের সঙ্গে লিঙ্ক করা আছে, মানে সেইভাবে কথা বলো, বা যা যা বলছি সেইভাবে তোমরা উত্তর দিও। তো রাজ্যের পুলিশ মন্ত্রী যখন প্রকাশ্যে এতগুলো কথা বলছেন যে পলিটিক্যাল পার্টির লোকেরা 2-4 টাকা খেলে 5 টাকা খেলে 500 টাকা বলা হয়, কেন 5 টাকা খাওয়াটা কি আইন সিদ্ধ নাকি? 5 টাকা খাওয়াটা কি আইন সিদ্ধ? আর 500 টাকা খেলে অপরাধ? অপরাধ দুটোই। 5 টাকা খেলেও অপরাধ, 500 টাকা খেলেও অপরাধ। কিন্তু তা নয়, তিনি বলছেন পলিটিক্যাল লোকেদের একটা দায়বদ্ধতা থাকে, তারা ওইভাবে খায় না। কারণ ওই ভোটে যেতে হয়, ভোট চাইতে যেতে হয় মানুষের কাছে, তারা সেভাবে খায় না। কিন্তু তোমার পুলিশের লোকেরা, সবাই নয়, নিচু তলার একটা অংশ, তারা ওইভাবে খাচ্ছে। কে বলছেন? পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী। আর পলিটিক্যাল লোকেরা খায় না? না, আপনার মন্ত্রিসভার এতগুলো মন্ত্রী
তারা পলিটিক্যাল লোক নন, তারা কেন জেলে আছেন? মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, আরো শিক্ষা সংক্রান্ত বিষয়ে এত এত আধিকারিক, তারা অফিসার, তারা যেমন আছেন, আপনার মন্ত্রীরা জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে, আর কাদের কথা বলবো, তারা কেন আছেন জেলে? তারা পলিটিক্যাল লোক নন। স্ববিরোধী কথাবার্তা। উনি যে বলছেন যে নিচুতলার পুলিশের একটা অংশ, তোমার পুলিশ নয়, আমার পুলিশ, আমার পুলিশ, বলুন, আপনি পুলিশ মন্ত্রী, আমার পুলিশের একটা বড় অংশ বলুন। এবং যদি সত্যি সত্যি মনে করেন, তাহলে পুলিশ মন্ত্রীর পদ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। এই দায়গুলো স্বীকার করুন, এই দায় নিয়ে পদত্যাগ করুন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এই যে বারাবণী আইসি কে সরিয়ে দেওয়া হয়েছে, বলেছেন ঠিক আছে, স্বাগত, কিন্তু চুনোপুটি ধরে কোনো কাজ হবে না। নিচুতলার শাসক দলের নেতারা পুলিশের সঙ্গে যোগসাজশ করে একসঙ্গে তারা এইসব বেআইনি কাজগুলো করে, বেআইনি টাকা পয়সাগুলো তোলে এবং সেগুলোকে কলকাতায় চালান করে দেওয়া হয়। উনি বলছেন, মুখ্যমন্ত্রী, যে একটা টাকাও কেউ বলতে পারবেন না যে গভর্নমেন্টের কোনো কাজে বা কোথাও থেকে আমি বেআইনি ভাবে নিয়েছি। এটার কোনো উত্তর দেব না। বিভিন্ন ভাবে নেওয়া যায়, জানেন তো, সরাসরি হাত পেতে নিলাম টাকা, বিভিন্ন ভাবে নেওয়া যায়। আর তার চাইতেও বড় কথা, যখন এত কিছু জানেন যে এই রকমের অনৈতিক কাজকর্ম কোথাও কোথাও হচ্ছে, ওই যে বলছেন আলুটা বেরিয়ে গেল, কাদের দোষারোপ করছেন? সব দপ্তর আপনার হাতে, মুখ্যমন্ত্রী আপনি রাজ্যে, কাদের দোষারোপ করছেন? শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। বলেছেন যে চুনোপুটি ধরে কাজ হবে না, যারা 75% ভাগ পায়, যদি পারেন তাদের সাসপেন্ড করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে এসব লোক দেখানো, লোক দেখানো। কদিন আগে খুব তোরপে ছিলেন, মনে আছে? ওই কলকাতা শহরে ফুটপাত ভাঙা থেকে শুরু করে, শুধু কলকাতা নয়, রাজ্য জুড়ে শুরু হয়ে গেছিল। ব্যাস, কোথায় কি, কোথায় কি আইন শৃঙ্খলার কি অবস্থা গোটা রাজ্য জুড়ে? শহর কলকাতায় কি অবস্থা? অন্যদের ধমকাচ্ছেন, অন্যদের ধমক দিচ্ছেন যত পারছেন, নিজেকে কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না নিজেকে। উনি বলছেন যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করছে, ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, আপনি মুখ্যমন্ত্রী, দায় নেই? ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন। শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে, এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে, সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিং এর নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, উনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 বেনিফিশিয়ারি, যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়।